হ্যালো ফ্রেন্ডস, স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই। দাঁড়াও ভাবছো কি এটা আবার কি হলো? কিছুই না, আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করে দিয়েছি। আজকে রেসিপি আলুর কবিরাজি। হঠাৎ করে বরের ইচ্ছা হলো কবিরাজি খাবে। হঠাৎ করে ইচ্ছা হলে কি করে মাছ পাই বলো? তাই ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম। আলু তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, তো আলু দিয়েই বানিয়ে ফেললাম কবিরাজি। আলুটাকে সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে এতে একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা যেমন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে 2 চামচ ময়দা অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য। আর 1 চামচ অ্যাড করব চালের গুঁড়ো, যাতে ওপরটা একটু মচমচে হয়। ভালো করে সব একসাথে মিশিয়ে এরপরে একটু সর্ষের তেল হাতে ডলে নিয়ে কাটলেটের আকার দিয়ে দেবো আলুটাকে। এইভাবে একে একে সব কাটলেটগুলো করে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতে পাচ্ছ একে একে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রে একটু ময়দা নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব, যাতে ওপরে ময়দা যখন কোট করব কাটলেটের খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ ভালো করে এভাবে কোট করে নিতে হবে ময়দা দিয়ে। সবকটা কাটলেট কোট করা হয়ে গেছে। এরপরে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে কাটলেটগুলোকেও দিয়ে দেব। এক এক পিঠ 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব লাল লাল করে। যতক্ষণ না ওপরগুলো মচমচ করছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তেল থেকে তুলে নেব। এরপরে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে তেলটা ছিল কাটলেট ভাজার, সেই তেলের মধ্যে হাত দিয়ে ডিম গোলাটা একটা জালি মতো বানিয়ে নিতে হবে। জালি মতো বানিয়ে ওপর থেকে কাটলেটগুলো দিয়ে ভালো করে জালিটা মুড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আলুর কবিরাজি। একইভাবে সবকটা কবিরাজি করে নেব। এইভাবে তোমরা একবার আলুর কবিরাজি করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু হয় খেতে। বরের আবদারে বানানো এই কবিরাজি বর তো খেয়ে খুবই খুশি। তোমরাও জানিও বানিয়ে খেয়ে কেমন লাগলো। তৈরি হয়ে গেল আমাদের আলুর কবিরাজি। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ।